হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনি কি হামিস্টার কম্বাট থেকে পেমেন্ট পাবেন কি পেমেন্ট পাবেন না, এই বিষয়টা যদি আপনার মনে ঘুরপাক খায় তাহলে আজকের এই ভিডিওটা শুধুই আপনার জন্য। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা জিনিস ক্লিয়ার করব। এক নাম্বার হচ্ছে হামিস্টার কম্বাট থেকে আপনি পেমেন্ট পাবেন কি পেমেন্ট পাবেন না। দ্বিতীয়ত, হামিস্টার কম্বাট যেহেতু 26শে সেপ্টেম্বরে লিস্টিং হবে, তো এই 26শে সেপ্টেম্বরের আগে হামিস্টার কম্বাটে আপনাদেরকে কি কি কাজ করে রাখতে হবে, যেই কাজগুলো যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনি ইয়ারড্রপের জন্য এলিজেবল হবেন না। তো শুরুতে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আজকে কিন্তু হামিস্টার কম্বাটে এইখানে চ্যাটিং ইজ ব্যাড নামে কার্ড একটা যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে অ্যাচিভমেন্টে। তো এই কার্ডটা কেন যুক্ত করা হয়েছে, এই কার্ডটার কাজটা কি, এই বিষয়টা আগে ক্লিয়ার করি, তারপরে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে হামিস্টার কম্বাটে 26শে সেপ্টেম্বরের আগে আপনাদেরকে কি কি কাজ অবশ্যই করে রাখতে হবে যদি আপনি ইয়ারড্রপটা পেতে চান। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোথাও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু মিস করে ফেলতে পারেন। আর ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন, কেননা ছোটোখাটো নিউজগুলো কিন্তু সর্বপ্রথমে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। পাশাপাশি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসি, লাইভে এসে সরাসরি আপনাদের সাথে কথা বলি। তো আমার লাইভে জয়েন হয়ে প্রজেক্ট সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে লাইভে যুক্ত হয়ে সরাসরি আমার সাথে কথা বলে একবারে আপনি সাথে সাথেই কিন্তু ইনস্ট্যান্ট সমস্যাটার সমাধানটা নিয়ে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে, এই যে হামিস্টার কম্বাটে চ্যাটিং ইজ ব্যাড নামে যে কার্ডটা আসে, এটা কোথায় পাবো আর এটার কাজটা কি, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পরে হামিস্টার কম্বাটটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এইখান থেকে এখন উপরে যে এই যে বাই স্ক্রিন নামে অপশনটা আছে, আপনার এই অ্যাকাউন্টের লোগোটার পাশে এইখানে ট্যাপ করে দিবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে সি অলে যদি আপনি ক্লিক করে দেন তাহলে সবার নিচে আপনারা দেখতে পারবেন চ্যাটিং ইজ ব্যাড নামে যে নতুন কার্ডটা, এটা কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। তো এই কার্ডটার মধ্যে যদি আপনি ট্যাপ করে দেন ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এইখান থেকে এখন ফলো করবেন, যদি আপনার এই কার্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো সমস্যা নেই। এখন আবার অনেকেই ভাবতে পারেন আপনাদের অনেকের অ্যাকাউন্টে কিন্তু এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটাই দেখাচ্ছে, এটা কিন্তু কেবল কার্ডটাকে যুক্ত করা হয়েছে। তো আশা করা যায় 20শে সেপ্টেম্বর বা 25শে সেপ্টেম্বর পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা কিন্তু যাচাই করা হবে। এর ভিতরে যদি কোনো প্রকার কোনো সমস্যা পায় তাহলে কিন্তু আপনার এইখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা আছে এটা পরিবর্তন হয়ে কিন্তু আপনার এখানে ডিপ কালার চলে আসবে, একটা সবুজ কালার চলে আসবে। যদি এইখানে হামিস্টার কম্বাটের লোগোটা যদি সবুজ কালার আপনার 25শে সেপ্টেম্বরের আগে চলে আসে তাহলে কিন্তু এইখান থেকে আপনি ইয়ারড্রপের জন্য এলিজেবল হবেন না। আর যাদের বর্তমানে এই কালারটা আছে তারা কিন্তু এখনই লাফাবেন না, কেননা এখন পর্যন্ত কিন্তু 25 তারিখ পর্যন্ত আপনার অ্যাকাউন্টটাকে যাচাই করা হবে। যাদের অ্যাকাউন্টে অলরেডি ভুলটা ধরে ফেলেছে তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে অলরেডি সবুজ কালার দিয়ে দিয়েছে। আর যাদের অ্যাকাউন্টে সবুজ কালার অলরেডি ফাইনালিভাবে চলে এসেছে তারা কিন্তু এখানে ইয়ারড্রপের জন্য এলিজেবল নাও হতে পারেন। আর আপনারা কিন্তু অনেকেই জানেন, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বারবার করে আপনাদেরকে বলেছি আপনারা কোনো থার্ড পার্টি বটের সাহায্যে আপনারা কি কানেক্ট করবেন না। যদি এই কিটা কানেক্ট করেন তাহলে হামিস্টার কম্বাটে যদি আপনাদেরকে ধরা পড়ে, মানে আপনার যদি এই বটটাকে যদি তারা যাচাই বাছাই করে ভালোভাবে, তাহলে যদি আপনি ধরা পড়েন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনি চাবি কানেক্ট করেছেন তাহলে হয়তোবা আপনাকে ইয়ারড্রপ দিবে না। এই বিষয়টা কিন্তু আমি শুরু থেকে আপনাদেরকে জানাচ্ছি। তো তারপরও আপনাদের ভিতরে অনেকেই কিন্তু বটের সাহায্যে চাবি কানেক্ট করেছেন। এখন এই চাবিটা যে কানেক্ট করে ফেলেছেন, এখন পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা শো করে তাহলে আপনি এই ভুলটা আর পরবর্তীতে করবেন না। যেহেতু তারা এখানে নতুন একটা কার্ডকে যুক্ত করেছে, এখন কিন্তু তারা একবারে নিখুঁতভাবে আপনার অ্যাকাউন্টটাকে যাচাই করবে। আগে হয়তো তেমনভাবে যাচাই করে নাই, এখন থেকে কিন্তু তারা নিখুঁতভাবে আপনার অ্যাকাউন্টটাকে যাচাই করবে। তো অবশ্যই এখন অন্তত আপনারা কোনো বট থেকে চাবি কানেক্ট করবেন না। আমি আগে থেকেও আপনাদেরকে বলেছিলাম চাবি যেন আপনারা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কানেক্ট না করেন। তারপরে যেহেতু ভুলটা করেই ফেলেছেন, অন্তত এখন থেকে আপনারা এই ভুলটা করবেন না, কেননা এখন কিন্তু তারা একবারে নিখুঁতভাবে আপনার অ্যাকাউন্টটাকে যাচাই করবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এইখানে যদি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে এজন্য আপনারা এখনই খুশিতে লাফাবেন না। 25 তারিখ পর্যন্ত দেখেন আসলে আপনার এই কালারটা চেঞ্জ হয়ে
যাচ্ছে কি যাচ্ছে না। তো অবশ্যই আপনারা ভুলবশত আর কখনো কিন্তু এই কাজগুলো করবেন না। এখন পর্যন্ত আপনারা যতগুলো করেছেন সেগুলো এখন বাদ দিয়ে নতুন করে আপনারা এখানে লিগ্যালভাবে কাজ করতে থাকেন। আর যাদের অলরেডি এখানে সবুজ কালারটা চলে এসেছে তাদের জন্য দুঃসংবাদ, হয়তো বা আপনারা ইয়ারড্রপের জন্য এলিজেবল হবেন না। এখন এইখানে মেন কথায় আবার আমরা চলে আসি যে হামিস্টার কম্বাটে পেমেন্ট পেতে হলে আমাদেরকে কি কি ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে, শুরুতে হামিস্টার কম্বাটে আপনাদেরকে প্রতিদিন রেগুলারভাবে প্রবেশ করতে হবে। রেগুলারভাবে প্রবেশ করার ফলে আপনাদের কি হবে, এইখান থেকে আপনাদের আর্ন অপশনে যদি চলে যান, এইখানে দেখতে পারবেন ডেলি রেওয়ার্ড নামে যে অপশনটা আছে, এটা নিয়ে কিন্তু ইন ডিটেলসে আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম। এইটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন। তো এইখানে কিন্তু আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার এখন আবার নতুন করে করতে চাই। এইখানে যদি যান তাহলে কি হবে, এখন কিন্তু আমাদের কয়েনের পাশাপাশি আমাদেরকে চাবি দিবে। তো একদিন যদি এখানে আপনারা প্রবেশ করতে মিস করে ফেলেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা এই যে কয়েন পাশাপাশি চাবি যে কানেক্ট করতেছেন এবং এইখান থেকে যে 3টা স্কিন আমরা 3 সপ্তাহে পাবো, এটা কিন্তু অনেকেই মিস করে ফেলবেন। তো মাস্ট বি আপনারা 26 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন একবার করে হলেও হামিস্টার কম্বাটে এসে এই যে ডেলি রেওয়ার্ডটা আছে এইটা ক্লেম করে নেবেন। পাশাপাশি এইখান থেকে আপনারা প্রত্যেক দিন একবার দুইবার করে হলেও এইভাবে করে ট্যাপ ট্যাপ করে 1 থেকে 200 কয়েন আর্ন করবেন। তাহলে কি হবে, আপনি যে এখানে অ্যাক্টিভ থাকতেছেন তারা কিন্তু সেই বিষয়টা বুঝতে পারবে। পাশাপাশি এইখান থেকে আর্ন অপশনে গিয়ে এইখানে তারা যে দৈনিক এই ভিডিওগুলো দেয়, এই ভিডিওগুলো অবশ্যই 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড যে যতটুকু পারেন এখান থেকে ওয়াচ করে নিয়ে এইখান থেকে যে কয়েনটা দেয় এটা অবশ্যই আপনারা কিন্তু কানেক্ট করে নেবেন। এবং এইখান থেকে আপনাদের আরও একটা বিষয় আছে, সেইটা হচ্ছে এইখানে অন্তত এখন থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি সাইফার, ডেলি কম্বো এবং এইখান থেকে যে মিনি গেমটা আছে এগুলো অবশ্যই আপনারা কন্টিনিউ করে এখান থেকে আপনারা চাবি প্লাস আপনাদের এই যে কয়েনগুলো এগুলোকে কানেক্ট করবেন। এবং এইখান থেকে মিনি গেম অপশনে গিয়ে হেক্সাপেজেল নামে যে নতুন একটা গেম দিয়েছে এই গেমটা খেলে কিছু পরিমাণ হলেও এইখান থেকে কয়েন কানেক্ট করবেন। এক কথায় হামিস্টার কম্বাটে অন্তত এখন থেকে 25 তারিখ পর্যন্ত আপনারা সর্বনিম্ন হলেও 15 থেকে 20 মিনিট করে সময় দিবেন। তাহলে কিন্তু আপনার এইখানে অ্যাক্টিভিটিটা তারা বুঝতে পারবে, আপনাদের হয়তোবা আগামীতে সমস্যা ধরা পড়বে না। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। পাশাপাশি আপনারা অবশ্যই এইখান থেকে ইয়ারড্রপ অপশনে যদি যান, এখন পর্যন্ত যদি আপনারা উইথড্র অপশনে গিয়ে আপনাদের টন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করে না রাখেন তো অবশ্যই এখানে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন। পাশাপাশি এইখানে যে আমাদের 2টা এক্সচেঞ্জার দিয়েছে, একটা হচ্ছে OKX, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না। পাশাপাশি এখানে কিন্তু বাইবিটও দিয়েছে। তো এখনই এই বাইবিট এবং OKX আপনারা কানেক্ট করবেন না। এখানে হয়তোবা 25 তারিখের আগে মানে 26 তারিখের আগে বাইন্যান্স যুক্ত হতে পারে বা আদার্স যত সব এক্সচেঞ্জার রয়েছে সেগুলো কিন্তু যুক্ত হতে পারে। তো এজন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। এখনই লাফালাফি করে আপনারা এইখানে বাইবিট অথবা OKX যেগুলো আসবে সেগুলো কানেক্ট করে রাখবেন না। যেমনভাবে ডক্সের বেলা কিন্তু আমরা আপনাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছিলাম এখানে বাইন্যান্স যুক্ত হবে, বাইন্যান্সে আপনারা ভালো পরিমাণ একটা প্রফিট পাবেন। যেহেতু বাইন্যান্স হচ্ছে সব থেকে বড় একটা এক্সচেঞ্জার, তো অবশ্যই এখানে আমরা বাইন্যান্সের জন্য অপেক্ষা করব। যদি বাইন্যান্স না আসে সেক্ষেত্রে আমরা কোন এক্সচেঞ্জারে নিলে আমাদের জন্য ভালো হবে সেই বিষয় নিয়ে আমি কিন্তু ডেডিকেটেড আরও একটা ভিডিও নিয়ে আসব। আর আরেকটা কথায় মাথায় রাখবেন, অনেকেই বলতেছেন এইখানে আমাদের গ্যাস ফি প্রয়োজন হবে কি হবে না। এইখানে হচ্ছে আপনারা যদি টন কিপার ওয়ালেটে আপনাদের এই টোকেনগুলোকে ক্লেম করেন, আপনার ইয়ারড্রপটাকে ক্লেম করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের গ্যাস ফির প্রয়োজন হবে। যেমনভাবে ডক্সের ক্ষেত্রে হয়েছিল, যারা টন কিপার বা টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করেছিলেন বা টন কিপারে ক্লেম করেছেন আপনাদের কিন্তু গ্যাস ফি লেগেছে। এটা কিন্তু আমি বারবার করে বলেছিলাম। টন কিপার হচ্ছে ওয়ালেট, এইখানে যদি আপনারা ক্লেম করতে যান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের গ্যাস ফির প্রয়োজন হবে। আর যদি সরাসরি আপনারা এক্সচেঞ্জারে নিয়ে নেন, এক্সচেঞ্জার বলতে হচ্ছে এইখানে বাইবিট, বাইন্যান্স, তারপরে OKX, কুকয়েন, এই যে এগুলো রয়েছে এগুলো সব কিন্তু আপনার এক্সচেঞ্জার। এই সব এক্সচেঞ্জারে যখন আপনারা ক্লেম করবেন তখন কিন্তু আপনাদের গ্যাস ফির প্রয়োজন হবে না। যাদের এইসব এক্সচেঞ্জারগুলো নেই তারা কিন্তু অবশ্যই টন কিপারে নিতে হবে। আর টন কিপারে নিতে হলে অবশ্যই কিন্তু আপনার গ্যাস ফি প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনি আপনার টন কিপার ওয়ালেটে যদি সামর্থ্য হয় 0.5 টন রেখে দিবেন। আর অনেকে এখন বলতে পারেন 0.5 টন দিয়ে আসলে কি হবে। এই যে 0.5 টনটা রাখবেন, এই টনটার কাজটা কি, অ্যাকচুয়ালি আপনি যদি এই যে টন কিপার ওয়ালেটটা ব্যবহার করে থাকেন তাহলে টন কিপার ওয়ালেট ব্যবহার করার জন্য অবশ্যই কিন্তু আপনার টন কয়েন লাগবে। টন কয়েন যদি আপনার না থাকে তাহলে আপনি সোয়াপ করতে পারবেন না, কাউকে সেন্ড করতে পারবেন না আপনার টোকেন,
অথবা আপনি যদি এটাকে সেল করার জন্য বাইন্যান্সে নিয়ে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে টন কয়েন লাগবে। পাশাপাশি যেহেতু এয়ারড্রপটাকে ক্লেম করবেন এজন্য কিন্তু আপনার গ্যাস ফি লাগবে। এক কথায় আপনি টন কিপার ওয়ালেটে যদি আপনার সামর্থ্য হয় 0.5 অথবা একটা গোটা টন রেখে দিবেন, এটা কিন্তু আপনার নষ্ট হবে না। আপনি চাইলে যখন তখন এটাকে সেলও করে দিতে পারবেন আপনার ইচ্ছে মতো। আর আপনারা যদি টন কিপার ওয়ালেট থেকে কিভাবে করে টন কয়েন অথবা কিভাবে করে যে কোনো আদার যে টোকেনগুলো আছে অথবা আপনারা টন কিপার ওয়ালেট থেকে কিভাবে করে ডলার বাই সেল করে বিকাশে টাকা নেবেন এই বিষয় নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমি নর্মালি আপনাদের 150টা কমেন্ট চাই। যদি 150টা কমেন্ট পাই তাহলে এই বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। কিভাবে করে আপনারা টন কিপার থেকে আপনাদের ডলার অথবা টোকেন কিংবা আপনাদের টন কয়েনগুলোকে সেল করে আপনারা বিকাশে টাকাটাকে সরাসরি আপনাদের নিয়ে আসবেন। অবশ্যই কিন্তু এই বিষয় নিয়ে আপনাদেরকে কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু এই ভিডিওটা আমি নিয়ে আসব। আরও একটা কথা, ক্যাটিজেন নিয়ে কিন্তু রাত্রেবেলা একটা ভিডিও আপলোড করার কথা ছিল, যেহেতু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তো এজন্য এই ভিডিওটা এখন আপলোড করলাম। আর ক্যাটিজেন নিয়ে যে ভিডিওটা আপলোড করতে চেয়েছি কিভাবে করে কাজ করবেন কিভাবে করে লেভেল আপ করবেন সেই ভিডিওটা আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আমি আপলোড করে দিব। তো কথা হচ্ছে এখন আমাদের মেন হচ্ছে এই হামিস্টার কম্বার থেকে পেমেন্ট পেতে হলে মাস্ট বি প্রত্যেক দিন আপনারা অন্তত সর্বনিম্ন হলেও 30 মিনিট করে হামিস্টার কম্বাটে সময় দিবেন। এই 30 মিনিটের ভিতরে আপনারা ডেলি সাইফার ডেলি কম্বো এবং এইখানে মিনি গেমগুলো কমপ্লিট করবেন এবং এইখান থেকে আর্ন অপশনে গিয়ে অবশ্যই তাদের ভিডিওগুলো 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড করে দেখে এইখানে ওয়াচ করে আপনারা এইখান থেকে কয়েনটাকে কানেক্ট করবেন। ডেলি রিওয়ার্ড থেকে অবশ্যই কিন্তু আপনাদের কয়েন পাশাপাশি এইখান থেকে চাবিটাকে কানেক্ট করতেই হবে। এবং এইখানে আপনারা যদি কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে চাবি কানেক্ট করে রাখেন তো সেগুলো এখন থেকে বাদ দিয়ে দেন। এখন থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাকে খুব নিখুঁতভাবে যাচাই করা হবে। যদি কেউ কোথাও ভুল করে তাহলে কিন্তু আপনাদের এইখানে যে নতুন একটা চ্যাটিং ইজ ব্যাড নামে কার্ডটা আসে এটা কিন্তু কালারফুল হয়ে যাবে। আর কালারফুল হয়ে গেলেই কিন্তু আপনারা হামিস্টার কম্বার থেকে পেমেন্ট পাবেন না। তো অবশ্যই এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন এবং অবশ্যই আপনাদের এইখানে টন কিপার ওয়ালেটটাকে কানেক্ট করে রাখবেন। আর পরবর্তীতে যদি এক্সচেঞ্জারে নিতে চান তো কোন এক্সচেঞ্জারে নেওয়া ভালো হবে এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আমি ভিডিও নিয়ে আসব। তো ভিডিওটা আশা করি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝাইতে পারছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, পাশাপাশি ছোট্ট করে হলে একটা কমেন্ট করবেন। যখন আপনারা একটা ভালো কমেন্ট করেন ভিডিও তৈরি করার কিন্তু মোটিভেটটা বেড়ে যায়। আপনারা রিসেন্টলি কিন্তু দেখতেছেন আমি তেমনভাবে ভিডিও দিচ্ছি না, তার একটাই কারণ আপনারা কিন্তু অনেকে মন মানসিকতা নষ্ট করে দিচ্ছেন, ভালো কমেন্ট করতেছেন না, ব্যাড কমেন্টগুলোই বেশিরভাগ পাচ্ছি। তো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং পাশাপাশি যারা এখন পর্যন্ত মাই ক্যারিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।